স্যার হ্যালো স্যার স্যার ভাই চলাটা কি করি না ভাই একটু সরে কোথায় খালি আছেন জায়গা দর্শক শ্রোতা ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু সেখানে কিন্তু অবস্থান নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু তিনি অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু ইতিমধ্যেই কিন্তু মৌলভীবাজারে কিন্তু অবস্থান নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি দর্শক শ্রোতা ইতিমধ্যেই কিন্তু আমরা সরাসরি অবস্থান করেছি ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু অবস্থান নিয়েছেন আঙ্কেল আঙ্কেল একটু সাইড দেন হ্যালো হ্যালো একটু সাইড দেন হ্যালো ভাইয়া বাংলাদেশ আঙ্কেল একটু সাইড দেন দর্শক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রধানমন্ত্রীর গাড়ি বহনটি কিন্তু ইতিমধ্যেই মৌলভীবাজার সরকারি কলেজের সামনে কিন্তু অবস্থান নিয়েছে এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু ইতিমধ্যেই মৌলভীবাজার অবস্থান নিয়েছেন আমরা একটু দেখানোর চেষ্টা করব দর্শক ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু মৌলভীবাজারে অবস্থান করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় কিন্তু এখানে কিন্তু প্রধানমন্ত্রী অবস্থান করেছেন এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী কিন্তু এখানে এসেছেন যে Morairám ভাই সাথে যেমন দরিয়া তো না তোর কিছু দরিয়া কারে এলা না ভাই করেন কিন্তু আমি পারা এসে নিয়ে প্লিজ দর্শক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু মৌলভীবাজারে অবস্থান নিয়েছেন স্যার ওই পারে যাওয়া দর্শক আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু বর্তমানে কিন্তু অবস্থান করেছেন মৌলভীবাজার জেলায় আমরা একটু চেষ্টা করব যে আপনারা এখন এদিকে আসতে পারবেন না দর্শক সরাসরি অবস্থায় নিয়েছে এবং দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু ভিতরে প্রবেশ করেছেন স্যার দিতে যাও মানুষ বেশি যাচ্ছে দোকানের সামনে স্যার
ও আচ্ছা স্যার। আর মাছ নাই নামাজ দিয়ে যাই না দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু মৌলভীবাজার জেলায় কিন্তু প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু ইতিমধ্যেই কিন্তু অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু কঠোর নিরাপত্তা রয়েছে এবং মাঠে কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী প্রবেশ করেছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, আমাদের সাথে থাকবেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু কঠোর নিরাপত্তা রয়েছে, পাশাপাশি কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী কিন্তু আমরা অনেক দূরে দেখতে পাচ্ছি যে জনাব প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িটি কিন্তু রয়েছে বাস। দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু পৌঁছে গিয়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু রাস্তাঘাটে কিন্তু হাজার হাজার জনতা দাঁড়িয়ে রয়েছেন প্রধানমন্ত্রীকে দেখার জন্য। ভিতরে কিন্তু প্রধানমন্ত্রী প্রবেশ করেছেন। কিছুক্ষণ ভিতরেই কিন্তু আমরা মাঠে অবস্থান নিব এবং মাঠের সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করব আপনাদেরকে। দর্শক, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দেশের বড় বড় টেলিভিশনগুলো কিন্তু ইতিমধ্যেই কিন্তু অবস্থান নিয়েছে, সময় টিভি এবং এটিএন বাংলা নিউজের পাশাপাশি দেখতে পাচ্ছি যে দেশ টিভি সহ এখন টিভি এর পাশাপাশি যত রকমের টেলিভিশন গণমাধ্যম রয়েছে প্রত্যেকটি গণমাধ্যম কিন্তু ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গিয়েছে।
দর্শক আমরা দেখতে পাচ্ছি কিন্তু হাজার হাজার দর্শক শ্রোতা কিন্তু রয়েছেন এখানে মাঠে, আমরা জানানোর চেষ্টা করব। দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে। ইতিমধ্যে কিন্তু একাত্তর টেলিভিশনও কিন্তু অবস্থান নিয়েছে সরাসরি তাদের টেলিভিশনগুলোকে নিয়ে। সময় ব্যয় করে, যারা সুদ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাআলা সৎকর্মশীল তথা জনকল্যাণকামীদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 133 ও 134। আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতের উপর আমাদের আমল করার তৌফিক। দর্শক আমরা দেখতে পাচ্ছি মাঠে কিন্তু হাজার হাজার নেতা কর্মীরা কিন্তু রয়েছেন, এছাড়াও হাজার হাজার জনগণ কিন্তু এখানে সরাসরি অবস্থান নিয়েছেন। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। সবাইকে আমার নমস্কার ও আদাব। ও তাতসাত, ও তাতসাত প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কি বলতে চাই? আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়ের মৌলভীবাজারে আগমন উপলক্ষে আমি অত্যন্ত খুশি। শুধু আমি নয়, আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ আনন্দে উল্লাসিত এবং হাসি মুখে নিয়ে তারেক রহমান মহোদয়কে দেখতে এসেছেন। আর আমি তো খুশি, এটা আপনারা আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা খুশি। আমি যখন শুনতে পাই এবং জানি যে আমাদের মৌলভীবাজারে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয় আমাদের মৌলভীবাজারে আসবেন, তখন থেকে আমার মনে একটা আশা ব্যক্ত করে আমি বসে থাকি এবং ওনার অপেক্ষায় অপেক্ষমান যে উনি আসবেন। আর বিশেষ কথা হচ্ছে, আমি আমার বাস্তব জীবনে আমি কোনোদিন কোনো প্রধানমন্ত্রীকে সহযোগে দেখি নাই। এই প্রথম আমি আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমি নিজের সহযোগে দেখেছি, তাও আবার প্রধানমন্ত্রী। আর আমার আশা ছিল আমি একটু এই বেশে যাব, যেহেতু এটা হচ্ছে আমাদের বিএনপির প্রতীক, এইটা দানের শীষ। সবাই দানের শীষকে ভালোবাসে, আর এইখানে সবাই দানের শীষকে ভালোবেসে এসেছে। আমি একটু ইউনিকভাবে যাব, যাতে একটু দানের শীষের দিকে সবার নজর পড়ে এবং একটু ভালোবাসা ব্যক্ত করতে পারে। এই হচ্ছে আমার। আর মৌলভীবাজারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয় এসেছেন, খুবই ভালো কথা, খুবই ভালো বিষয়, খুবই আনন্দের বিষয়। তো উনি আসা উপলক্ষে আপনারা মিডিয়া এবং ইন্টারনেট যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন যে আমাদের মৌলভীবাজারের কয়েকটা দাবি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়ের কাছে তুলে ধরা হয়েছে। সো আমি আমার ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আমি বলছি যে এই দাবিগুলো যেন খুব তাড়াতাড়ি কার্যকর হয়। দাবিগুলো হচ্ছে, প্রথমত আমি সব জানি না, আর প্রথমত হচ্ছে আমাদের মৌলভীবাজারে একটা অত্যন্ত জরুরি একটা মেডিকেল কলেজ, একটা মেডিকেল কলেজ সর্বপ্রথম অত্যন্ত জরুরি। দেখেন একজন পেশেন্ট যখন খুবই বেশি ইমার্জেন্সি হয়ে যায়, তখন কিন্তু আমরা সিলেটে নিয়ে যাইতে হয়। আমাদের মৌলভীবাজারে কোনো চিকিৎসা ব্যবস্থা, ভালো কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। আর অনেক সময় দেখা যায় এই চিকিৎসারত এই রোগীকে সিলেট নিয়ে যাইতে গেলে অর্ধ রাস্তায় মারা যায়। আমরা অর্ধেক পথ থেকে এই লাশটুকু নিয়ে আসতে হয়।
সো যদি আজ আমাদের মৌলভীবাজারে এই মেডিকেল কলেজ হাসপাতালটি থাকতো তাহলে হয়তো আমরা একজন রুগীকে আমরা জিন্দা অবস্থায় দেখতে পারতাম। অসুস্থ থেকে সুস্থতা আমরা কামনা করি। এই আর বাঁচানোর মালিক আল্লাহ, মরণের মালিকও আল্লাহ। আল্লাহ চাইলে সব কিছু হয়, তবে উসিলা আমরা করতে হবে। তো সর্বপ্রথম এই দাবিটা হচ্ছে সারা মৌলভীবাজারের আমরা যেন একটা মেডিকেল কলেজ হাসপাতাল পেয়ে যাই। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের মৌলভীবাজারের শমশেরনগরের বিমানবন্দরের এয়ারপোর্ট যেটা আছে পুনরায় আমরা এটা চালু চাই, এবং অন্যান্য যে উন্নয়নমূলক কাজ আছে আমরা যেন সচরাচর আপনি আসা উপলক্ষে যেইভাবে এই মৌলভীবাজার পরিচ্ছন্ন দেখেছি, কোনো দিন আমি মৌলভীবাজার এইরকম পরিচ্ছন্ন আমি কোনোদিন দেখিনি আমার এই বাস্তব জীবনে। আপনি আসা উপলক্ষে যেইভাবে মৌলভীবাজারের যে উন্নয়নমূলক কাজগুলো হয়েছে আমরা সব সময় চাই আমাদের মৌলভীবাজারের জন্য এইরকম উন্নয়নমূলক কাজ সব সময় চালু থাকে। এইগুলা হচ্ছে জিয়া সৈনিকদের দাবি, 100% সবার দাবি না এগুলা। আমি যে কথাগুলো বলছি সবার হচ্ছে দাবি, সবাই একমত। তো ধন্যবাদ, আমার আর কিছু বলার নেই। আমি একটা আশা ব্যক্ত করেছিলাম যে স্যারের সাথে দেখা করব, কিন্তু জানি না স্যারের সাথে দেখা করতে পারবো কিনা। আমি স্যারকে ধানের শীত দেখাবো এবং সেলিব্রেশন করব। আমার আশা পুরেছে ইনশাল্লাহ। আমি স্যারকে যখন গেটে ঢুকেন তখন আমি অনেক কষ্টের বিনিময়ে আমি স্যারকে এগুলো দেখাতে পেরেছি এবং সেলিব্রেশন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, এতটুকুই যথেষ্ট আমার আশা পড়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাইকে ভাইয়ের এই ভিডিওগুলা সবাই শেয়ার করে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে ছিটিয়ে দিবেন, যেন সবাই দেখতে পারে আজকের এই জনসভার, সবাই যেন উপভোগ করতে পারে, আনন্দ উল্লাস করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।